মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক সভা এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি আলহাজ মাওলানা ওমর ফারুক রহমতুল্লাহ আলাই এর ইসালি সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এটা সম্ভবত প্রথম পর্ব, যেটাতে পুরস্কার বিতরণী ও প্রাক্তনদের মিলন মেলা লেখা হয়েছে। যদিও প্রাক্তনদের মিলন মেলার কথা বলা হয়েছে, এখানে নতুনরাই সবচেয়ে বেশি উপস্থিত রয়েছে, সেই জন্য নতুনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব হযরত মাওলানা আরিফুল্লাহ মহোদয়, ওনাকে আমি অনেক দিন ধরে চিনি। উনি যেখানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ আমি আশা করি এই প্রতিষ্ঠান আর পথ হারাবে না। এই প্রতিষ্ঠান অবশ্যই কোনো একটা কুল কিনারা করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আজকে স্মরণ করছি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি হযরত মাওলানা আলহাজ মাওলানা ওমর ফারুক রহমতুল্লাহ আলাই। ওনাকে স্মরণ করছি, ওনার যে অবদান এই মাদ্রাসার প্রতি, সেটা মাদ্রাসার যারা ভবিষ্যতে আসবেন তারা যুগ যুগ ধরে স্মরণ করবেন। আশা করি এই মাদ্রাসা তিনি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন, ইসালি সওয়াবের উদ্দেশ্যে, মৃত্যুর পরে আর কিছুই থাকবে না, শুধু এটাই থাকবে। সুতরাং ওনার সেই উদ্দেশ্য আল্লাহ কবুল করুক এবং ওনার এই পরিবার, উনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ, ওনার হাত দিয়ে প্রতিষ্ঠান এতদূর এসছেন। উনিও আজকে উপস্থিত হয়ে আপনাদেরকে সম্মানিত করেছেন। আমিও মাদ্রাসার ছাত্র। আমি আনোয়ারুল উলুম মাদ্রাসায় পড়ালেখা করতাম। আনোয়ারুল উলুম মাদ্রাসায় যখন ইংরেজি শিক্ষকের জন্য আমরা আন্দোলন শুরু করলাম, আমাদের ইংরেজি শিক্ষক ছিল না। ইংরেজি শিক্ষকের জন্য যখন আন্দোলন শুরু করলাম, তখন আমরা একটু বেপরোয়া আন্দোলন করেছিলাম। আমাদের অভিভাবকরা আমাদেরকে এক পর্যায়ে বললেন যে তোমাদের আর মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, যেহেতু তোমরা আন্দোলন করছো, তোমাকে আমরা অন্য মাদ্রাসায় দিয়ে দেব। তখন আমি আশেপাশে অন্য মাদ্রাসা খুঁজছিলাম। খোঁজার এক পর্যায়ে মৌলভীবাজার ফারুকিয়া মাদ্রাসায় একবার এসেছিলাম 1996 সালে মাদ্রাসা দেখার জন্য, ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য হয়তো ওই সময়ে আমার মাদ্রাসাটি একটু এদিকে গ্রাম সাইডে হওয়া এবং যাতায়াতের অসুবিধা হওয়া, সব কিছু মিলিয়ে এখানে আর ভর্তি হওয়া হয়নি। আমি সোজা গিয়ে সুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছিলাম এবং ওখান থেকেই দাখিল এবং আলিম পাশ করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি চট্টগ্রাম কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। তো আপনাদের মাদ্রাসার প্রতি একটা এই যে টান 1995-96 সাল থেকে আমার রয়েছে। বিশেষ করে মৌলভীবাজার ফারুকিয়া মাদ্রাসায় যে সমস্ত প্রাক্তন ভাইরা রয়েছেন, অধিকাংশই আমার পরিচিত, আমার সাথে সম্পর্কিত। যেমন আমাদের মাহমুদুল করিম ভাই, ওনার সাথে সেই ছোটোবেলা থেকে আমার সম্পর্ক এবং উনি আমাদের প্রেস ক্লাবেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং পাক্ষিক পেকুয়ার প্রতিষ্ঠাকালীন থেকেই উনি আমাদের দায়িত্বে রয়েছেন। এখানে অনেক ভাইরা সবাই মোটামুটি আমার পরিচিত, প্রাক্তনরা সবাই। তো ওনারা দাওয়াত দিয়েছেন, আমি সম্মানিত বোধ করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচণ্ড গরমে আমি কথা বাড়াবো না, এখানে উস্তাদরা রয়েছেন, উস্তাদদের সামনে আসলে বেশি কথা বলা ঠিক নয়। এখানে এসে আমি একটা জিনিস অনুভব করেছি, সেটা হচ্ছে আপনাদের যে ভবনের কষ্ট, সেটা এটা আসলে কেন জানি গত 17 বছর ধরে 16 বছর ধরে আমার মনে হয় এখানে উন্নয়নের টোটালি ছোঁয়া লাগেনি। হয়তো টুকটাক মাঠ ভরাট এটা সেটা হয়েছে, বড় ধরনের কোনো উন্নয়ন এই প্রতিষ্ঠানে হয়নি। আসলে আমাদের পেকুয়ায় বলতে গেলে কোনো পরিকল্পিত উন্নয়ন হয়নি প্রতিষ্ঠানগুলোতে।
আমি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি এই ফ্যাসিবাদ সরকারের আমলেই। আমি যে দুইটা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছি সেটা বিএনপির আমলের প্রতিষ্ঠান হওয়ায় এবং আমাদের প্রাক্তন মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ হাতে প্রতিষ্ঠিত হওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোতে গত 17 বছরে আমরা 1 টাকার অনুদানও পাই নাই, সরকারি অনুদান। ইনশাল্লাহ এখন দিন বদলেছে, ফ্যাসিবাদ পালিয়েছে, দেশে আমরা আশা করছি সুশাসন কায়েম হবে ইনশাল্লাহ। আমার এই প্রতিষ্ঠানগুলোর প্রতি টান রয়েছে। আমি যেহেতু প্রতিষ্ঠানের খেদমত করি, আমি পেকুয়ার অলরেডি সকল মাদ্রাসা এবং সকল স্কুল, সকল কলেজের তালিকা আমরা তৈরি করেছি। তালিকা তৈরি করে আমরা কোন প্রতিষ্ঠানে কি আছে না আছে, কি লাগবে সেই বিষয়ে আমরা অবশ্যই ইতিমধ্যে স্কুলগুলোতে আমরা একটা মিটিং করে ফেলেছি। মাদ্রাসাগুলো নিয়েও আমরা মিটিং করব। আমি নজরুলের সাথে আমার কথা হয়েছে, যে পেকুয়া আনোয়ারুল মাদ্রাসার অধ্যক্ষ, ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার সাথে নিয়মিত কথাবার্তা হচ্ছে কিভাবে এই মাদ্রাসাগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তো সুতরাং আমরা সবার সাথে বসবো ইনশাল্লাহ। আজকে এখানে আসার সৌভাগ্য হয়েছে, এটা খুব ভালোই হয়েছে। যেহেতু আমাদের এই যে ইউনু সাহেবের কাছে বরাদ্দগুলো আসে, এই বরাদ্দগুলোতে মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমাকে ট্যাগ করে দেওয়া হয়েছে, বিশেষ করে প্রতিষ্ঠানগুলো দেখভাল করার জন্য। তো ইনশাল্লাহ করিম ভাই যেখানে আছে উনি আমাকে সবসময় মনে করিয়ে দিবেন। আর আপনাদের অধ্যক্ষ মহোদয় যেখানে আছেন আরিফুল্লাহ ভাই, উনি খুব ডাইনামিক মানুষ, উনি খুব স্পিডি মানুষ। ওনার আমি তো প্রথমেই বললাম যে উনি যতদিন থাকবে এই মাদ্রাসা ইনশাল্লাহ পথ হারাবে না। তো সুতরাং ওনাদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ থাকবে। যখনই সুযোগ হবে, বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, আসার আগে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয়, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই মাদ্রাসা ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটি আমি দেখে গেলাম, একটা এত বড় মাদ্রাসা, নাম করা মাদ্রাসা, এই মাদ্রাসার ভবন যে এই অবস্থায় পড়ে আছে আমি আসলে কখনোই এটা কল্পনা করি নাই। তো সুতরাং এই মাদ্রাসার একাডেমিক ভবনের বিষয়ে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আমি ইনশাল্লাহ এই বিষয়ে 1 নম্বর প্রায়োরিটি দেব এবং আমি অনুরোধ করব যে এই মাদ্রাসার যতটুকু জমি রয়েছে এই জমিটুকুকে আপনারা সুন্দর করে ইঞ্জিনিয়ার দিয়ে পরিকল্পিতভাবে যে ভবনগুলো করবেন, অপরিকল্পিত কোনো ভবন করবেন না। আপনাদের মাদ্রাসার টাকায় বা প্রাক্তনদের টাকায় যে মাদ্রাসা করার, যে ভবন করার আপনারা চিন্তা ভাবনা করছেন, সেটাও কোন দিকে কিভাবে করা যায় ভবিষ্যৎ 50 বছর 100 বছর চিন্তা করে খেলার মাঠ রেখে, পর্যাপ্ত খেলার মাঠ রেখে আপনারা করবেন। আমি আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মহোদয়ের সাথে আলাপ করব এই বিষয়ে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে জমির অভাব রয়েছে, ইনশাল্লাহ আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে জমি কিনে দেওয়ার ব্যবস্থাও করব। আমাদের একটা ভালো দিকের কথা আপনাদেরকে বলি, যে আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মহোদয়, ওনার সামনের দিনের চিন্তা হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমত করা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে উনি পেকুয়ায় প্রথমবার যখন আসেন, উনি 4টি মসজিদের কাজ একদিনে শুরু করেছেন। 4টি মসজিদ। আপনারা একটা উদাহরণ দেখবেন যে পেকুয়া উপজেলার ভিতরে যে মসজিদটা রয়েছে, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত অর্থায়নে করা এবং উনি নির্বাচিত জীবনে থাকা অবস্থায় সেখান থেকেই উনি মাদ্রাসার মসজিদের প্ল্যান অনুযায়ী উনি 2য় তলার কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই ওই কাজটা দৃশ্যমান হয়ে যাবে। তো সুতরাং উনি এখন ওনার টোটাল চিন্তা হচ্ছে পেকুয়া চকরিয়ার মসজিদ মাদ্রাসাগুলোকে সুন্দরভাবে সাজাবেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাকে দেখভাল করার জন্য উনি বলেছেন। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহর রহমত থাকতে হবে, আল্লাহকে কবুল করতে হবে। আমরা চেষ্টা করে যাব
ইনশাল্লাহ আপনারা দোয়া করলে অবশ্যই এই প্রতিষ্ঠানের জন্য কিছু একটা আমরা করতে পারবো। সবার কাছে এই দোয়া চেয়ে, আমি বেশি কথা বলার জন্য আমার হুজুরদের কাছে ক্ষমা চেয়ে, সবার কাছে দোয়া প্রার্থনা করে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।